হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো ফকল্যান্ড আইল্যান্ড। তো ফকল্যান্ড আইল্যান্ড কিন্তু আপনার একটা স্বাধীন দেশ, তবে এটা আপনার ব্রিটিশ টেরিটরি বলা হয়, মানে ব্রিটিশরা দখল করে রেখেছে। তো তারা ব্রিটিশের শাসন করে থাকে। তো এখানে কিন্তু আপনি, এটা কিন্তু ধনী একটা দ্বীপ এবং দেশ, আপনি কিন্তু এখানে সহজে যেতে পারেন। আর বাংলাদেশের জন্য সবচেয়ে মজার ব্যাপার হলো তারা ই ভিসা দেয়। তো আপনি কিন্তু সেই ভিসা নিয়ে ফকল্যান্ড দ্বীপে যেতে পারেন, ওখানে গিয়ে আপনি ব্যবসা, জব করতে পারবেন। আপনি যদি ওখানে রেসিডেন্ট নিতে পারেন, আপনি কিন্তু গ্রেট ব্রিটেনে যেতে পারবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন, আপনি ফকল্যান্ড দ্বীপে আবেদন করবেন। তাহলে আপনি বিভিন্ন ডকুমেন্ট ফাইল রয়েছে, সেগুলো রেডি করতে হবে। তো সেই ডকুমেন্টের ফাইলটি কীভাবে রেডি করবেন আমি লিস্ট বলে দেবো। তারপর আমি কীভাবে এগুলো আপনার রেডি করবেন আমি টোটাল প্রসেসটি আপনাকে আলোচনা করব। তারপর আপনি নিজে নিজে করে এই দেশের ফকল্যান্ড দ্বীপের ভিসা সহজে পেতে পারেন। আর কোন প্রসেস আপনি গেলে ওইখানে বিমানে ফ্লাইট টিকিটে যেতে পারবেন সেগুলো আমরা আলোচনা করে দেবো। তো চলুন শুরু করা যায়, আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে, আপনি যদি ফকল্যান্ড দ্বীপে যেতে চান, আপনার বিভিন্ন ডকুমেন্ট রেডি করতে হবে। আপনার বিশেষ করে মানে আপনার একটা হোটেল বুকিং করতে হবে, ট্রাভেল আইটিনারি, ফ্লাইট বুকিং, কভার লেটার, প্রফেশনাল সিভি, আপনার ব্যবসায়িক ট্রেড লাইসেন্স, আপনার যদি ই রিটার্ন থাকে, টিন সার্টিফিকেট, তারপর এগুলো থাকলে আপনি এই ফকল্যান্ড দ্বীপের ই ভিসার জন্য আবেদন করতে পারবেন। কীভাবে রেডি করবেন আমি বলে দিই। প্রথমে আপনাকে একটা হোটেল বুকিং করতে হবে ফকল্যান্ডে। হোটেল বুকিংটা আপনি কীভাবে করবেন, এটা আপনি booking.com রয়েছে, তারপর ধরেন এশিয়া প্রশান্ত মহাসাগর বিভিন্ন রয়েছে। তো এটি দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি মানে একটা হোটেল বুকিং করেছেন। তারপর আপনাকে ফ্লাইট আইটিনারি রেডি করতে হবে, এটা আপনি অনলাইনে করতে পারেন। আবার ধরেন আপনি বিভিন্ন এই এজেন্সির মাধ্যমেও করতে পারেন, এটা দারুণ সুযোগ সুবিধা রয়েছে। তারপর আপনাকে রেডি করতে হবে একটা ট্রাভেল আইটিনারি। ধরেন আপনি ওখানে গিয়ে 10 থেকে 15 দিন থাকবেন। ওখানে আপনি কি করবেন, সকাল, বিকাল, দুপুর, রাত, এগুলোকে টোটাল বর্ণনা আপনাকে দিতে হবে। এটাকে বলে ট্রাভেল আইটিনারি। তারপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা কভার লেটার লিখতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো কভার লেটার আপনি লিখতে পারেন যে আপনি ফকল্যান্ড দ্বীপে 10 থেকে 15 দিনের জন্য কেন যেতে চাচ্ছেন, এখানে কি কাজ আপনার। তারপর এটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ব্যাখ্যা করবেন। তারপর একটু আমি লিস্ট কথা বলে দিলাম, সেই লিস্টগুলো আপনার সাথে কী কী রয়েছে সেগুলো আপনি তুলে ধরবেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে সেটা একটা প্রফেশনাল সিভি রেডি করে নিয়ে যাবেন। এটা যে কোনো ফরম্যাটে হতে পারে, কোনো সমস্যা নেই। তারপর আপনি একটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নেবেন। তো ব্যাংক স্টেটমেন্ট যদি 3 লাখ টাকা থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড, আর এগুলো লেনদেন থাকা ভালো। তারপর আপনি সাথে করে মিনিমাম $1,000 থেকে $1,500 নিয়ে যেতে পারেন, তাহলে এনাফ। আর আপনি যদি ব্যবসায়ী হন অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে, আপনার টিন সার্টিফিকেট যদি থাকে, ই রিটার্ন যদি থাকে, আপনার বিজনেস কার্ড যদি থাকে, তাহলে আপনার ওয়েল অ্যান্ড গুড। তো হয়ে গেল আপনার একটা মোটামুটি সব ধরনের ফাইল রেডি করা। তারপর আপনি চাকরিজীবী হন অবশ্যই আপনার এনওসি পেপার লাগবে। এটা সরকারি বেসরকারি যে কোনো কোম্পানি হোক, কোনো সমস্যা নেই। 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট নিয়ে যাবেন। তো হয়ে গেল আপনার মোটামুটি সব ধরনের ফাইল রেডি করা। এখন আপনি হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, কভার লেটার, ট্রাভেল লেটার সব কিছু এই যে একটু বলে দিলাম আমি রেডি করে, আপনি শুধু জাস্ট অনলাইনে গিয়ে এই ভিসার জন্য ফকল্যান্ডে আবেদন করবেন। আর এই ভিসা রিজেক্ট করে না, খুবই কম মানুষই রিজেক্ট করে, তবে এখানে যেতে একটু বিমান ভাড়া খরচ করতে হয়, এটাই হলো মূল বিষয়। তো আপনি ফ্লাইট টিকিট কীভাবে কাটবেন, তো আপনি বিভিন্ন যাওয়া যায়, ইউকে থেকে বিমান নিয়ে যেতে পারেন। তো ইউকে ট্রানজিট ভিসা লাগবে, আমেরিকা থেকেও যাওয়া যায়, কানাডা থেকে যাওয়া যায়। তারপর আপনি 3 দেশে যেগুলো দেশে ট্রানজিট ভিসা করে যেতে পারবেন। অনেক সময় বড় বড় জাহাজ যায় ফকল্যান্ড দ্বীপে, তো আপনি সেই জাহাজে করেও যেতে পারেন। তো আশা করি বিষয়টি আপনি যে একবার পৌঁছে পারেন, আপনি কিন্তু আর ফেরত আসা লাগবে না। ওখানে গিয়ে আপনি জব, ব্যবসা যা খুশি তা করতে পারবেন। তারপর আপনি এখানে যদি রেসিডেন্ট নিতে পারেন, আপনি ব্রিটেনে যেতে পারবেন। তো একটা দারুণ সুবিধা রয়েছে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনি কিন্তু এখানে স্থায়ী হতে পারেন, ফ্যামিলি সহ নিয়ে যেতে পারবেন, এমন একা একা স্থায়ী হতে হবে। স্থায়ী হতে গেলে আপনি ফ্যামিলি সহ নিয়ে যেতে পারবেন। তো আপনার যে ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে ইন্টারেস্টিং মনে হয়, তথ্যবহুল মনে হয়, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করতে পারেন। আর আপনারা মানে আরও কিছু জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চালু রিসিভ করতে পারি না।
তো আপনি আমার সাথে কাজ করে যান, ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ মধ্যে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আপনারা আমাকে বেশি সাপোর্ট করতে চাইলে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আর একটা ব্যাপার হলো, আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আপনি কল দিয়ে ফোন দিয়ে খুব একটা পাবেন না। তো আপনি আমার সাথে কাজ করতে ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটি রয়েছে এখানে মেসেজ দিতে পারেন, তখন 100% কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।